তারেক রহমানের দোষ গুণ থাকতে পারে, আমি তার বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ করেছি, আমি তাকে অত্যন্ত নাজেহাল ভাষায় কথা বলেছি এই জন্য তার হ্যাডমটাকে জাগানোর জন্য। আপনি একটু আগে জুবাইদা রহমানের কথা বলছিলেন, যিনি তারেক রহমানের স্ত্রী, তিনি দেশে আসছেন। তিনি আসার পরে আরেকটা নতুন মেরুকরণের কথা বলা হচ্ছে যে আসলে তিনি আসছেন রাজনীতিতে নতুন একটা কিছু ঘটানোর জন্য। আমার যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে বা রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞান আছে, তাতে ডক্টর জুবাইদা রহমানের দায়িত্ব নেওয়ার কিছু না। ডক্টর জুবাইদুর রহমান কিন্তু একটা ব্যাগ নিয়ে আসছেন, উইথ এইম যে দেশমাতা খালেদা জিয়াকে উনি লন্ডনে ফিরিয়ে নিয়ে যাবেন। এখানে তার চলাফেরা আলামতে আমি কোন রাজনৈতিকরণ দেখি নাই। যদি তাই হইতো তাহলে প্রথমে উনি বিমানবন্দরে নেমে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতেন, উনি জনগণকে শান্ত করতেন। আপনি একটু আগে বলেছেন প্রারম্ভিক বক্তব্য বলেছেন যে বিভিন্ন জায়গায় ওনার ছবি ছাপানো হয়েছে, কিন্তু আপনারা কেউ ওনার ইন্টারভিউ নিতে পারেন নাই। তার মানে এটা পরিষ্কার করে দিয়েছে জুবাইদুর রহমান, এখানে রাজনীতির কোনো অবকাশ নাই, এবং তিনি এই রাজনীতিকরণে এই ধরনের ডার্টি রাজনীতি করার জন্য, এই জন্য মানে কুৎসিত রাজনীতি করার জন্য উনি কখনোই প্রস্তুত নয়। কাজে উনি যেহেতু কারোর সঙ্গে কথা বলেন নাই, প্রেসে কথা বলেন নাই, কোন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেন নাই, এমনকি আমার দলের নেতাদের সঙ্গে কথা বলেন নাই, উনি যা কথা বলেছেন ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তার পরামর্শ দিয়েছেন চিকিৎসকদেরকে এবং পরামর্শ নিয়েছেন চিকিৎসকদের কাছ থেকে। কাজে এখানে গালপনা গুজবের কোন স্কোপ নাই। আমারই ক্ষুদ্র জ্ঞানে বলে যে তারেক রহমানের বাইরে তারেক রহমানই আছে, অন্য কেউ বিএনপির হাল ধরতে পারবে না, ধরবেও না, এবং ধরার কোনো প্রয়োজনও নাই। তারেক রহমানের দোষ গুণ থাকতে পারে, আমি তার বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ করেছি, আমি তাকে অত্যন্ত নাজেহাল ভাষায় কথা বলেছি এই জন্য তার হ্যাডমটাকে জাগানোর জন্য। তাকে আমি আঘাত করার চেষ্টা করেছি যাতে সে আঘাত করার মতো জেগে যায়, সে যে ঘুমিয়ে আছে, তাকে যে ভুল বোঝানো হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য তাকে আমি অকথ্য ভাষায় কথা বলেছি, তাকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি। কেন? বিকজ আমি ওনাকে জাগাতে চাই। এই দেশের অল্টারনেটিভ ম্যাডাম খালেদা জিয়া অল্টারনেটিভ নেতা, দেশমাতা খালেদা জিয়ার অল্টারনেটিভ নেতা, একমাত্র অল্টারনেটিভ নেতা। যতদিন তারেক রহমান বেঁচে আছে ততদিন শুধুমাত্র তারেক রহমান। এমনটা হতে পারে না তারেক রহমান নিজে জুবাইদা রহমানকে পাঠিয়েছেন? প্রশ্নই উঠে না। উনি চিকিৎসার জন্য পাঠিয়েছেন, নেতৃত্বের বিকল্প প্রশ্নই ওঠে না, যে লোক বেদারের কাছ থেকে নেতৃত্ব নিয়েছেন সে একজন নেতৃত্ব দিবে তার স্ত্রীকে। এরকম রাজনৈতিক মনে করেন না, এই রাজনীতি কোনো গেম নাই। হ্যাঁ হতো যদি বুঝতাম যে জুবাইদুর রহমান বিমানবন্দরে নেমেই হাত তুলেছেন, হাসপাতালে গিয়েছেন, কোন দর্শকের প্রতি কারোর প্রতি হাত তুলেছেন? উনি এখন পর্যন্ত দলের কোন নেতাদের সঙ্গে আলাদা আলোচনা করেছেন? তাহলে আপনি কি করে বলবেন যে রাজনীতি করে আসবেন? করেছেন কি করেছেন না সেটা তো প্রকাশ্যে আসতেছে না। আমরা তো দেখতেছি প্রকাশ্যে আসছে তো খবর হতো। আপনারা কি এই সাংবাদিকরা কি আমার না হয় ইন্টেলিজেন্স ফেল করছে, আমার না গোয়েন্দারা ফেল করছে, আপনারা জানো সাংবাদিকরা কি আপনারা গোড়ায় ঘাস কাটতেছেন? কঠিন কথা বলছেন। তাহলে সত্যটা বেরিয়ে আসবে, আপনাদের কাছ থেকে বেরিয়ে আসবে, এদেশে জানো সাংবাদিকরা বেরিয়ে আসবে। হয়তো প্রকাশ করতে পারতেছে না, কিন্তু কানাঘুষার মাধ্যমে তারা খবরটা লিক করে দিতে হবে, এবং বিভিন্ন লিকের মাধ্যমে খবরটা বিভিন্ন মাধ্যম থেকে চলে আসতো। যেমন আমি অনেক কথা বলছি না, তারা তো আমাকে ওষুধ দিত যে হ্যাঁ ভাই আপনি যেটা বলছেন সঠিক, আমাদের তথ্য আছে, এই তথ্যটা নেন, আপনি আরো বলেন। কিন্তু আমাকে তো কেউ তথ্য দেয় নাই, আমাকে তো কেউ যোগাযোগ করে নাই। তার মানে কি সাংবাদিকরাও বিশ্বাস করে আমি যে বলছি ঠিক না, তার মানে সাংবাদিকরাও জানে না সে ঠিকটা কি, সত্যটা কি। এখানে আমরা বলছি সত্যটা জানতে চাই, আমরা সত্য জানার অধিকার আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের সত্য জানার অধিকার আছে। কাজে আমাকে সত্যটা বলেন, দেশমাতার স্বাস্থ্য কি অবস্থায় আছে এটা জনগণের জানার অধিকার আছে।